প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি, আমাদের ডিউটি টাইম প্রায় 10 ঘন্টা। আমাদের জন্য অফিস কর্তৃপক্ষ লাঞ্চ বিলের ব্যবস্থা রেখেছেন, যেটি মাসের শেষে বেতনের সাথে দেওয়া হয়। দুপুরে খাবারের জন্য অফিস ব্যবস্থা করছে, তো টাকাটা দেয় মাসের শেষে। কিন্তু আমরা যখন অফিস করি, লং টাইম অফিসে থাকার কারণে মাঝে মধ্যে অফিসের টাকা নিয়ে নাস্তা করি। মাঝে মাঝে মেহমান বা ভিআইপি আসলে তাদের সাথে তাদের নাস্তা করাতে গিয়ে আমরাও তাদের সাথে নাস্তা করি। এর কোনটি বৈধ হবে কিনা আপনারা প্রশ্ন বুঝেছেন কিনা? অফিসের ফান্ড থেকে ওরা টাকা নিয়ে নাস্তা করে আবার মাসের শেষে যখন লাঞ্চের টাকা পান ওইটা আবার অ্যাডজাস্ট করে দেন, এটা জায়েজ হবে কিনা, বৈধ হবে কিনা? প্রথম কথা হলো যে এইটা বৈধ হওয়ার ক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ যদি অনুমতি দেয়, তাহলে আপনার জন্য এটা বৈধ এবং মাসের সাথে অ্যাডজাস্ট করে দিবেন। যদি আপনার কর্তৃপক্ষ আপনাকে এটার অনুমতি না দেয়, পারমিশন না দেয়, তাহলে এটা আপনার জন্য বৈধ হবে না। প্রয়োজনে আপনি না খেয়ে থাকবেন অথবা খাবারের ভিন্ন ব্যবস্থা করবেন। যেহেতু একদিনের ব্যাপার না, তো হঠাৎ না, সাডেনলি নট সাডেনলি, এটা হঠাৎ না, যেহেতু মাসের প্রত্যেকটা অফিস ডেতে আপনাকে এভাবে করতে হয়, সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষ যদি অ্যাভেলেবেল অনুমতি দিয়ে থাকেন তাহলে আপনি এটা গ্রহণ করতে পারেন আপনারা সবাই। মাঝে মাঝে ভিআইপি মেহমানকে নাস্তা করাতে গিয়ে আমরাও তাদের সাথে নাস্তা করি। এ ব্যাপারে আপনি যদি মেহমানরা আপনাদেরকে খাবার তুলে দেন, যে আপনি কষ্ট করে আনতেছেন, নেন খান, যদি ওটা আপনার ডিউটি, আনাটা আপনার ডিউটি, যদি তারা আপনাকে দেয় তো আপনি তাদের মেহমানদের সম্মান করার জন্য একটু গ্রহণ করতে পারবেন। তবে উত্তম হলো গ্রহণ না করা। আমি টি মসজিদের ইমাম ছিলাম যেহেতু 15 বছর। জাফর ভাই নামে আমাদের একজন ভাই ছিলেন এই বাংলাদেশ ব্যাংকের সামনের ওই অফিসে। তবে মাঝে মধ্যে গেলে যে ইমাম সাহেব আসছে, তারা নাস্তা টাস্তা আমার করাতেন, চাটা খাওয়াতেন, কিন্তু জাফর ভাইকে কখনো চা খেতে দেখতাম না, কোনো নাস্তা করতে দেখতাম না। তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে ভাইজান ব্যাপারটা কি? তো বলছেন যে আমি এড়ায় চলি, কারণ আমি মনে করি যে এইটা আমার জন্য না। তবে আপনার মনে হয় কি অবৈধ? অবৈধ না, আমি নিজেকে তাকওয়ার খাতিরে আমি এটা গ্রহণ করি না। খুব ভালো মানুষ, ভালো লেগেছে, একজন মানুষ পেয়েছিলাম, উনি অফিসে ঢুকবেন কিচ্ছু খাবেন না, পানিও না, পানিটা তাও বাড়ি থেকে নিয়ে আসতেন। তো এটা হচ্ছে তাকওয়ার স্তর, তাকওয়া। দ্বিতীয় আর একটা প্রশ্ন আছে, আর যদি তা বৈধ না হয় তাহলে এই পর্যন্ত আমরা যে টাকা খরচ করছি সবটার হিসাবও নাই, এর কাফারা কি হবে? ধন্যবাদ যে তিনি তার ভেতরে এই অনুভূতি জাগ্রত হয়েছে যে এটা আমার জন্য ঠিক যদি না হয় তাহলে আমি যে টাকা গ্রহণ করেছি বা ভোগ করেছি, কাফারা আদায় করলে গুনাহ মাফ হবে কি, নাকি এখন আমাদের করণীয় জানাবেন। ধন্যবাদ ভাইকে। আপনি অনুমান করবেন অফিসের টাকা তো আপনার জন্য বৈধ না, অফিসের টাকা তো সবার। বাংলাদেশের টাকা, 1 টাকার মালিক সারা বাংলাদেশের জনগণ। আপনি আমি একা এটা গ্রহণ করতে পারবো না। যদি সরকারি অফিসের টাকা হয়, ট্রেজারি চালানের মাধ্যমে হিসেব করবেন যে আমি এই কয় টাকা, সম্ভবত এত টাকা আমি খরচ করেছি, তার থেকে কিছু টাকা বেশি দিয়ে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি অফিসে জমা দিয়ে দিবেন। আর যদি কোনো প্রাইভেট কোম্পানির হয় তাহলে কোম্পানির যিনি এমডি আছেন তাকে বলবেন স্যার এই টাকাটা জমা করে দিতে হবে, আমি এইভাবে ব্যয় করেছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে কাজ আর সামনে করব না, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যেহেতু তিনি গফুরুর রহিম। সম্পূর্ণ প্রশ্ন, ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম, সেখানে একটা মুদির দোকান ছিল, সেখান থেকে মাঝে মধ্যে কেক, বিস্কিট, চকলেট এগুলো খেতাম। মাঝে মধ্যে খেয়ে পরে টাকা দিব বলে আসতাম। একদিনের কথা মনে পড়েছে, লেখা আছে যে আর টাকা দেওয়া হয়নি। এখন কি তাদের কোনো ঠিক ঠিকানাও আমার জানা নেই, আমি এখন কি করব? একটা ছোটবেলায় দিয়ে গেছে না। আমাদেরও স্কুলের পাশে একটা দোকান ছিল, কাকা 2টা চকলেট দেন। কি চকলেট? কাটি চকলেট। 5 পয়সা 5 পয়সা 2টা কাটি চকলেট 10 পয়সা ছিল। তো তখন 10 পয়সা মানে বেশ কষ্ট হতো, আপনাদের যদিও না হতো, আমার জন্য হতো। এই পয়সা কবে দিবি? কালকে দিব। তো এরকম ঘটনা ছোটবেলায় ঘটেছে। সম্ভাব্য যদি আপনি তাদের খুঁজে না পান তাহলে
তাহলে সেই সম্ভাব্য অর্থটা বর্তমান সময়ে ওই সময় যদি 1 টাকা হয় তাহলে এখন তো আর 1 টাকা দিলে হবে না, সেইটা তাদের কাউকে না পাইলে তাদের পক্ষ থেকে আপনি দান করে দিবেন যে আল্লাহ ওই যে দোকানদার কাছ থেকে খেয়েছিলাম তুমি এই দানের সবটা তার আমল নামায় লিখে দাও, এবং নিজের কাছে ইস্তেগফার করবেন। এটাই হলো পথ। আর এছাড়া আর আমার জানা নেই আপাতত। আপনারা তার জন্য দান করবেন আর দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুভূতি, আমি ইমাম সাহেব হুজুরকে এটা পড়ার পরে বলতেছিলাম যে রাসূলুল্লাহ বলেছেন, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে পাপ করেছি এটা আমি কি করে বুঝবো? তো রাসূলুল্লাহ বলেন মা হাকা বিহিন নাফস, যে কাজ করলে তোমার নফসের মধ্যে খালি খুঁজায় করলি কি করলি কি কষ্ট না, মনের মধ্যে ভালো লাগতেছে না। রাসূল বলেন এটাই হলো তোমার পাপানুভূতি, পাপের ভুলের অনুভূতি। লোকটারে একটা কথা বলে গেলাম, আজকে অফিসে এরা একটা কাজ করে গেলাম, এই কি হয়েছে তোর? না কিছু হয়নি ভাই। বল না, বলা আচ্ছা ঝামেলা আছে তোরা যা এ যা খা না। এই যে অনুভূতি এটাই হলো আপনি অনুশোচনা করতেছেন, এর জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। তবে অন্তর থেকে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুভূতি আসুক। আমরা ছোটবেলায় এরকম টুকটাক ভুলের মধ্যে কম বেশ ছিলাম, আল্লাহ তাআলা সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে কবুল করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।